আমরা স্কুলে সম্পাদন করে দেব। আমি সময় বাড়াবো না, সবাই খুবই স্বল্প। আমি এই অর্থ প্রতিষ্ঠানে দীর্ঘায়ু, উন্নতি, স্বাবলম্বী সব কামনা করে, সমস্ত অতিথিবৃন্দের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মানুষ গড় কারিগর, অসংখ্য মূল্যবান কথা বলেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের কলম যোদ্ধা জনাব শফিকুল আলম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শফিকুল আলম। সম্মানিত উপস্থিত সাতসাইড ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই আয়োজনের উদ্যোক্তা সাংবাদিক অপূর্ণ রুবেল, সন্তান। অপূর্ণ রুবেল মানে ব্যতিক্রম। আজকের এই অনুষ্ঠানটা হতে পারত কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে এসে, হতে পারত কোনো প্রশাসনিক কর্মকর্তাকে নিয়ে এসে অনুষ্ঠানটা করা যেত, যেটা গতানুগতিক আমাদের এলাকাতে হয়ে থাকে। কিন্তু অপূর্ণ রুবেল পুরোই তার ব্যতিক্রম কার্যক্রম তিনি নিয়ে এসেছেন। দেশের একটা সুনামধন্য, জনপ্রিয়, দর্শকপ্রিয়, তার নামের আগে অনেক বিশেষণ জড়িয়ে দিলে সেটা মানে শেষ হবে না, তেমনই এক ব্যক্তিত্ব ফারুক আহমেদ ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাদের ধুলুটবাসীকে ধন্য করেছেন ফারুক আহমেদ ভাই। আমরা অপূর্ণ রুবেলের যে ব্যতিক্রম, যে কথাটি বললাম আমি শুরুতে, এই ধুলুটে আরও অনেকগুলো কেজি স্কুল আছে, অনেকগুলো প্রাইভেট স্কুল আছে, কিন্তু আমরা যেটা দেখেছি অপূর্ণ রুবেলের কার্যক্রম, আমি তার এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠান লগ্ন থেকেই জড়িত বলতে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি জড়িত। আমি দেখেছি 4 বছর হয়ে গেছে তার প্রথম একটি ক্যাম্পাসের বয়স। আমি সেখানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বাইরের কিছু জ্ঞান দেওয়ার জন্য কিন্তু তিনি সবসময় চেষ্টা করে থাকেন। আমি তার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমার খুব ভালো লেগেছে। আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে এই দেশীয় ফলের সঙ্গে কিন্তু আজকে আমরা অনেকেই অপরিচিত, কিন্তু অপূর্ণ রুবেল একটা আয়োজন করেছিল দেশীয় অনেকগুলো ফল, তাও মিনিমাম 30 থেকে 40টা ফল দিয়ে তাদের শিক্ষার্থীদের কোনটা কি ফল, এই যে একটা তাদের মানে লেখাপড়ার পাশাপাশি ফলের সঙ্গে যে একটা পরিচয় করে দিয়ে তাদেরকে যে উৎসাহিত করছে এবং তাদেরকে লেখাপড়ায় আগ্রহী করে তুলছে, এরকম তার বেশ কিছু কিন্তু ব্যতিক্রমী কিছু শিক্ষার পাশাপাশি ব্যতিক্রম কিছু কার্যক্রম কিন্তু আমরা দেখেছি। আমরা ধনুটবাসী, তার কাছ থেকে আমরা সৃজনশীল কিছু বিষয় আমরা জানতে পেরেছি। আমরা এর আগে দেখেছি এখানে এই ধনুটে কিন্তু আরেকজন নাট্য অভিনেতা ডাক্তার এজাজ ভাইকে উনি নিয়ে এসেছিলেন। তিনি একটা প্রোগ্রামে আমি দেখেছি, সেই ঢাকা থেকে উনি এখানে চলে এসেছেন অপূর্ণ রুবেলের কথায়, অপূর্ণ রুবেলের আহ্বানে তিনি কিন্তু ধনুট এসেছেন। তো যাই হোক, আমার বক্তব্য তো অনেকেই অনেক প্রোগ্রামে শুনেছেন, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা ফারুক আহমেদ ভাইয়ের বক্তব্য শুনবো, তার কিছু যদি অভিনয় করে দেখে আমাদেরকে মুগ্ধ করেন, এটা আমরা প্রত্যাশা করব। তো আমরা ফারুক ভাইয়ের কথা শুনবো। আমি আমার কথা শেষ করছি, আমরা ফারুক ভাইয়ের কথার জন্য অপেক্ষা করছি। সবাই ভালো থাকবেন। আর ফারুক ভাইকে এবং তার যারা সফর সঙ্গী হয়েছেন ধনুটবাসীর পক্ষ থেকে, ধনুট সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাদের স্বাগত জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ।